ঢাকা মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ব্যবসায়িক দ্বন্দ্ব, এমনটাই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শনিবার 12 জুলাই ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, গত 9 জুলাই বিকেল 5:40 থেকে 6টার মধ্যে কোতোয়ালি থানার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3 নম্বর গেটে এবং তার সংলগ্ন এলাকায় সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। অনেক লোক একত্রিত হয়ে বিভিন্নভাবে আঘাত করে তাকে হত্যা করে। ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই দুজনকে গ্রেফতার করে। সোহাগের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ডিএমপির কর্মকর্তার ভাষায়, ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব তৈরি হয়েছিল। যে দোকানে হত্যাকাণ্ড ঘটে সেখানে কারা ব্যবসা চালাবে এ নিয়ে সোহাগ এবং তার ঘনিষ্ঠদের মধ্যে বিরোধ শুরু হয়। তিনি জানান, নিহত ও অভিযুক্তরা পরস্পরের পরিচিত ছিলেন এবং কিছুদিন একসঙ্গে ভাঙ্গারি ব্যবসা করেছেন। তাদের মধ্যে লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ড ঘটে। 9 জুলাই হত্যাকাণ্ডের পরদিন 10 জুলাই ভুক্তভোগী সোহাগের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা নম্বর 7। ভিডিও ফুটেজ দেখে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করেছে। এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব এবং 3 জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে নানা গুঞ্জন থাকলেও ডিএমপি জানিয়েছে, এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি। জিজ্ঞাসাবাদে তারা স্পষ্ট কোনো রাজনৈতিক সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। তবে পুলিশ আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। চাঁদাবাজি কোনো বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিসি জসিমউদ্দিন বলেন, এখনও পর্যন্ত এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তাদের কাছে এটি শুধুই পারস্পরিক দ্বন্দ্বের ঘটনা। এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা ও হাসপাতালে এমন ঘটনা ঘটে যাওয়ায় আগাম পুলিশিং নিয়ে প্রশ্ন উঠলেও ডিসি জানান, ঘটনার মাত্র 10 মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাৎক্ষণিকভাবে 2 জনকে আটক করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানও এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।